জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে রংপুরে পেট্রোল পাম্পগুলোতে অভিযান চালিয়েছে বিএসটিআই। অভিযানে দুটি ফিলিং স্টেশনের অনিয়ম পাওয়ায় জরিমানাও করা হয়েছে। তবে জ্বালানি নিতে নগরীর বিভিন্ন পাম্পে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতেও দেখা গেছে। শনিবার দুপুর 12:30টার দিকে নগরীর শাপলা চত্বর এলাকায় বিভিন্ন পাম্পে অভিযান চালানো হয়। এ সময় ইউনিক ট্রেডার্স ফিলিং স্টেশনের মেশিন বন্ধ রাখা সহ ধীরগতিতে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি করায় 10,000 টাকা জরিমানা করা হয়। তাদের এখানে আমরা তেলের কি পরিমাণ মজুদ রয়েছে এটা আমরা জানতে পারি নাই, কারণ তাদের যে আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাঙ্ক অর্থাৎ যেখানে তারা তেল মজুদ করে সেখানে যে একটি ক্যালিব্রেশন চার্ট থাকে, যেটা দেখে আমরা জানতে পারি যে সেখানে কি পরিমাণ তেল রয়েছে, কিন্তু সেই ক্যালিব্রেশন চার্ট আমরা তাদের এখানে পাইনি। এই অপরাধের দরুন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এই জেলা প্রশাসকের কার্যালয় থেকে যারা এসেছেন তারা 10,000 টাকা জরিমানা করেছেন। এখানে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গ্রাহকরা ঠিকমতো জ্বালানি পাচ্ছেন কিনা তা নিশ্চিত করতে নগরীতে বিভিন্ন পাম্পেই অভিযান চালানো হয়। মজুদ থাকা সত্ত্বেও বিক্রি না করার অপরাধ করলে কঠোর হবে প্রশাসন, বলছেন অভিযানে নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট। এবং তেলের কোনো যাতে অবৈধ মজুদ না হয়, এই উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে সারা রংপুর শহরে অভিযান চালাচ্ছি। এখন পর্যন্ত আমরা 7টা যে পেট্রোল পাম্পে গেছি এবং সবগুলোতে যে মজুদ আছে, যথেষ্ট পরিমাণ মজুদ আছে। আমরা বলবো যে কাস্টমারদের প্যানিক না হওয়ার জন্য, যাতে কেউ অতিরিক্ত না কিনে। অন্য জায়গায় আমরা একটাতে মজুদ পাইছিলাম যে বিক্রি করতেছিল না, তাকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। বাকিগুলো সবাই বিক্রি করতেছে। মানে সব জায়গায় যথেষ্ট পরিমাণ সাপ্লাই আছে। এদিকে জ্বালানি তেলের জন্য রংপুর নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। অনেক চালক জানিয়েছেন মাত্র 200 টাকার তেল দিয়ে দূরপাল্লার যাতায়াত অনেক কঠিন হয়ে পড়ছে তাদের। আমার 200 টাকার তেলে হবে না, এখন 150 সিসি গাড়ি 200 টাকার তেলে হয় না। তারপরে হয়তো আবার অন্য কোনো পাম্পে আমাকে যোগাযোগ করতে হবে তেলের জন্য। টোকেন সিস্টেম করে না, 200 তেল দেন 2 লিটার করিয়া, আমরা 200 করে তেল দিচ্ছি। 200 টাকা এই দিচ্ছে না, এখন 200 টাকার উপরে আর দিচ্ছে না। চলে না, একটু এখন তো চালে নেওয়াই লাগবে। 2 লিটার করে দিচ্ছি আমরা, 2 লিটার 300 টাকা, 250 টাকার করে, আর কারে 2000, 1000। কৃত্রিম সংকট ঠেকাতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকলেও জ্বালানি সীমা ও সরবরাহ নিয়ে ভোগান্তির কথা জানিয়েছে অনেক চালক। একেম সুমন, RNB নিউজ, রংপুর।